আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। लिखी है जो हाथों पर वो बस लकीर है। এই জন্য বসে বলুন সবাই। থ্যাংক ইউ। আপনাদের যা অনুষ্ঠান আমি দেখলাম এখনো অব্দি, দেখুন আমি আচ্ছা এটা থাকুক, আমি খুলে রাখি। না না ঠিক আছে, পড়ে গেলে আবার আরেকটা অন্য কোনো সমস্যা হবে। তো প্রথমে সবাই বসে পড়ুন। খুব ভালো লাগছে। প্রথম কথা আমি রাজা এবং সভা বন্ধী আমার তরফ থেকে জানাবো অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। অভিনন্দন এই কারণে যে এত বড় একটা পরিবার যা সারা বাংলা জুড়ে রয়েছে, হয়তো বাংলার বাইরেও রয়েছে, তাদেরকে এরকম একটা ছাদের তলায় একটা পরিবারের মতো করে এক জায়গায় নিয়ে আসা, এটা শুধু ফ্যাক্টস দিয়ে হয় না, এটা কোনো ফিগার্স দিয়ে হয় না, এটা হয় মন দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, একটা ইমোশন দিয়ে। দেখুন ইমোশন শব্দটা একটা শব্দ আছে মোশন। এই মোশনটা তখনই আসে, বাংলায় যেমন আমরা বলি বেগ, আবেগ, তেমনি ইমোশন। তো একটা এসেন্সিয়াল মোশন আমাদের জীবনে হচ্ছে ইমোশন, এবং এই ইমোশনটা যদি আমরা ঠিকভাবে চালনা করতে পারি, ঠিক দিকে চালনা করতে পারি, কারণ যতগুলো ইমোশন আমাদের জীবনে আছে, রাগ, হাসি মানে আনন্দ, দুঃখ, অভিমান, বেদনা, হতাশা, এগুলো যদি আপনার জীবনে না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। যেমন কালো না থাকলে সাদাকে দেখা যায় না, আবার সাদা না থাকলে কালোকেও বোঝা যায় না, তেমনি জীবনে এই সব কিছু যদি না থাকে তাহলে কিন্তু জীবন পদ্মময় তো নয়, গদ্যময়ও নয়, একটা সাদা কাগজ হয়ে থেকে যাবে। তো সেখানে রঙের যেমন ভূমিকা আছে, বিভিন্ন রঙের যেমন ভূমিকা থাকে জীবনে, তেমনি এই আবেগগুলো দরকার। এই আবেগগুলো নিয়ে আপনারা কি করবেন, কোথায় যাবেন, সেটাকে নিয়ে কোন দিকে যাবেন, সেটাই আপনাদের ভবিষ্যৎ, আপনাদের যাকে আমরা অনেক সময় বলি ভাগ্য, নিয়তি। কিন্তু দেখবেন অনেক কথা আছে, আমরা বলি না মানুষ তার নিজের ভাগ্য নিজেই ঠিক করে। এটা কেন বলি আমরা? এটা বলি এই কারণে, কারণ আপনার ভাগ্য আপনার কর্মফল থেকে তৈরি হয়। আপনি একটা জায়গায় যখন যাচ্ছেন, সেখানে গিয়ে কিছু যদি হয়, সেটা আপনার কর্মফল থেকে হবে, খেয়াল করে দেখবেন। কিন্তু আমরা যদি একটা স্লাইডের দিকে তাকাই, আমার পিছনে যে স্লাইডটা রয়েছে, আমি একদম শেষ থেকে একটু শুরু করি। আমার সবসময় একটুখানি এরকম থাকে, যা সবাই প্ল্যান করে রাখে, আমি সেটাকে বলে দিই, তাই বলি। তো আমি একদম শেষ থেকে শুরু করি। ফার্স্ট কথাটাই যদি আপনারা জীবনে একবার ঢুকিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন জীবনের কোনো পরিবর্তন আপনাদেরকে বিচলিত করবে না। দেখুন জীবনে যেটা হচ্ছে লাস্ট পয়েন্টটা কি, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। সারা জীবনে দেখবেন
একটা জিনিস কনস্ট্যান্টলি থাকে, সেটা হচ্ছে পরিবর্তন। সেটা আপনাদের শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, আর্থিক পরিবর্তন, জ্ঞানের পরিবর্তন, বিভিন্ন রকমের পরিবর্তন, তাই তো? আমি কিন্তু এতগুলো বোবালোক চাই না, তাই তো? Beautiful. আর শেষের দিকে কিন্তু আমার খেয়াল থাকবে, শেষে যদি কেউ ঘুমিয়ে পড়েছে তাহলে কিন্তু আমি গিয়ে চিমটি করে দিয়ে আসবো, মনে রাখবেন। যাই হোক, মজা করে বলতে পারবেন না। সো এই পরিবর্তনটা আপনাদের জীবনে সারা জীবন থাকবে। আকাশে সূর্য উঠবে, আকাশে চাঁদ উঠবে, মাটিতে ঘাস হবে, এগুলো মেনে নিয়েছেন। তারা উঠে আবার চলে যাবে, সেটাও মেনে নিচ্ছেন। তো জীবনের পরিবর্তন যা আসবে সেটা মেনে নেবেন। এবার এই পরিবর্তনটাকে আপনি তার সঙ্গে কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করবেন, কিভাবে সেটার থেকে আপনি সুযোগ তৈরি করবেন, কিভাবে সেখান থেকে যেটা পরিভাষায় বলি নতুন অপরচুনিটি তৈরি করবেন, সেইখানেই আপনার সঙ্গে আপনার পাশের বাড়ির মানুষটি বা রাস্তার ধার দিয়ে চলে যাওয়া মানুষটি কথা হবে। কিরকম? আমি একটা ঘটনা বলব, ছোট ঘটনা, এটা আমার তৈরি করা ঘটনা, এটা ওই মানে ইতিহাসের কথায় লেখা ঘটনা। এবং এটা কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা খুব এক্সাম্পলটা দিই। আপনারা জানেন আমি অস্ট্রেলিয়ায় থাকি, সেখানে খুব ব্যস্তময় জীবন, সেখানে অনেক যান্ত্রিক কোলাহল হয়তো নেই, কিন্তু অনেক ব্যস্ততা থাকে। তো যাই হোক, সেখানেও আমাদের সব কিছু সিস্টেমে চলা সত্ত্বেও কিন্তু দরকার লাগে একটা ইমোশনাল এক্সুবারেন্স, একটা আবেগের একটা উন্মাদনা লাগে। একটা ছোট উদাহরণ দিই। ব্লকবাস্টার ভিডিও বলে একটা ভিডিও কোম্পানি আমেরিকাতে ছিল বলছি আমি, কিন্তু আমি তাকে দেখেছি সামনে থেকে। তো সেই কোম্পানিটা 1990 সালের কাছাকাছি তৈরি হওয়া কোম্পানি। এই কোম্পানির ব্যবসা কি ছিল? এই কোম্পানি সারা পৃথিবী জুড়ে 9000টা লোকের স্টোর ছিল, 9000টা দোকান ছিল। এই দোকানে কি হতো? এই দোকানে ডিভিডি আর ভিডিও ক্যাসেট, প্রথমে ভিডিও ক্যাসেট, তখন তো ভিডিও ক্যাসেটের যুগ ছিল। তো এই ভিডিও ক্যাসেট ওরা একটা মানুষের পক্ষে তো যাই দেখছে তাই ভালো লাগা কেনা সম্ভব না, তাই ওরা ভিডিও ক্যাসেট লাইব্রেরি তৈরি করেছিল। সেইখানে আপনাকে একজন গ্রাহককে গিয়ে মেম্বারশিপ দিতে হতো, ওরা একটা কার্ড দিত। ঠিক আমরা যেরকম লাইব্রেরি করি, ওই ভিডিও লাইব্রেরি এবং বইয়ের লাইব্রেরির মতো সেই ভিডিও লাইব্রেরি করেছিল। এবং সেখানে কি করতে হতো, সেখানে মানুষ যেতেন, তারা কার্ড জমা দিতেন, একটা দুটো ভিডিও যা ভালো লাগলো, দুটো পাঁচটা, একটা সর্বাধিক বই যে কনসেপ্টে আমরা দিই, ঠিক ওই বইয়ের কনসেপ্টে ভালো কথা, একটা ঠিক আছে। হঠাৎ করে একজন ভদ্রলোক, তাকে $40 ফাইন করা হলো, সেই ভিডিওটা ক্যাসেটটা ফেরত দিতে ভুলে গিয়েছিল বলে। $40, 90 সালে কিন্তু অনেকটা টাকা। সেটা বোধহয় 2 সপ্তাহ ভুলে গেছিল, মানে যে সপ্তাহে ফেরত দেওয়ার কথা তার 2 সপ্তাহ বাদে ফেরত দিয়েছে। তো তার ওখানে কিন্তু বেশ বিরক্তি হয়। তাহলে দেখুন, এখান থেকে আমরা কি দেখলাম, একটা স্বাভাবিক ঘটনাই ঘটছে, সমাজে একটা ঘটনা ঘটছে, যেটা আমরা জানি কোথাও কিছু দেরি করে জমা দিলে লেট পেমেন্ট ফি, ফাইন দেওয়া হয়। এই ভদ্রলোক কি করলেন, বাড়িতে এসে একবার জেদ চেপে গেল। এখানে তাহলে কি হলো, অ্যাডভার্সিটি, অর্থাৎ কিছু টাকার ক্ষতি হলো, টাকা লস হলো। তা সত্ত্বেও সেই জেদটা দিয়ে কি করলেন, সে বললো আমি তাহলে একটা এমন সিস্টেম বার করবো, এই ভিডিও লাইব্রেরি আমি ওই সমস্যাটা ছিল জমা দিতে দেরি হয়ে গেছে, কারণ এমনি ব্যস্ত ছিল, যে নিয়ে এসেছে কর্মব্যস্ততার মধ্যে জমা দিতে ভুলে গেছিল। তো সে অনলাইনে ভিডিও বুকিংয়ের ব্যবস্থা করলো এবং ভিডিও ক্যাসেট হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করলো। অর্থাৎ আপনাকে আর কোনো দোকানে যেতে হচ্ছে না, আপনি বাড়িতে বসে অনলাইনে ভিডিও ক্যাসেটের যা পছন্দ হচ্ছে আপনি অর্ডার দিলেন, ওই রেন্টই হলো, মানে আপনি ভাড়া করেই আনছেন ভিডিওটি। কিন্তু ওই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা নতুনত্ব এলো, একটা বদল এলো। কি এলো? বদল। এই বদলটা, এই পরিবর্তনটা কিরকম জায়গায় যেতে পারে সেটা দেখতে থাকুন। আপনাদের চোখের সামনে ঘটনাটা তুলে ধরছি এই জন্য। এবং 1997 সালে এই গোলাপত্তনটা হয়। তারপরে সেখান থেকে সে আপনি বুক করছেন, বাড়িতে এসে ভিডিও দিয়ে যাচ্ছে। এই করতে করতে 1998 সালে কোম্পানি বেশ সাকসেসফুল হলো। স্বাভাবিকভাবে একটা মানুষ যদি পেয়ে, আপনারা এখন কত কিছু অ্যাপ দিয়ে জিনিস কিনেন, সুইগি, ব্লিঙ্কিট ইত্যাদি, হয়তো এটা আগে ছিল না, আবার পরিবর্তন। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা ওই ব্লকবাস্টার ভিডিও কোম্পানির মালিকের কাছে একটা প্রপোজাল নিয়ে গেল। কি প্রপোজাল নিয়ে গেছিল, যে দেখুন আপনি যেরকমভাবে ব্যবসা করছেন তার একটা
নেগেটিভ সাইড, হ্যাঁ আপনাদের অনেক কামাই হচ্ছে ফাইনের মাধ্যমে, কিন্তু এটা একটা আমার উপর কিন্তু নেগেটিভ প্রভাব ফেলেছিল। এটা অনেক মানুষকেই হয়তো নেগেটিভ প্রভাব ফেলবে। তাদের কাছে আমি এই অল্টারনেটিভটা দিয়েছি বলে তারা কিন্তু এখন আমাকে ভালোবাসছে এবং আমার ব্যবসার গ্রোথ হচ্ছে। তো আমি যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে আমি আপনাকে এই ব্যবসাটা বিক্রি করতে রাজি আছি। প্রায় তাড়িয়ে দিয়েছিল ব্লকবাস্টারের মালিক, এসে হাসতে হাসতে, এখন দেখুন ব্লকবাস্টার 9000টা দোকান সারা বিশ্ব জুড়ে, সেখানে শুধু আমেরিকার বুকের ছোট্ট একটা জায়গায়, হ্যাঁ একটা 10 টাকার ব্যবসা যখন 100 টাকায় যায় 10 গুণ তো, কিন্তু 1 কোটি টাকার ব্যবসা 10 কোটি টাকা যাওয়া অনেক বেশি টাফা। তো এর অনেক বড় ব্যবসা ছিল বলে তার, যেটা আমরা বলি দিমাগ অনেক বেশি ছিল। সো তাকে তাড়িয়ে দিয়েছিল। এরপরে কি হলো, এই লোকটা কিন্তু এর নিজের কাজ করতে লেগে গেল, একটা অদ্ভুত জেদও কাজ করলো যে ঠিক আছে একটা লম্বা লাইনের পাশে আমি আরো লম্বা লাইন টানলে অটোমেটিক্যালি এই লাইনটা ছোট হয়ে যায়, এটাকে টেনে নামাতে হয় না, আমি বড় হয়ে উপরে চলে গেলে ছোট হয়ে যাবে। সো নিজের দিকে ফোকাস দেবেন। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, আর আমি যা যা শিখেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে কি শিখলাম, যে আমার দেখার দরকার নেই কে আমাকে নিয়ে মস্করা করলো, কে আমাকে ডিমোটিভেট করলো, কে আমাকে বললো কি পাগল নাকি, এতে দেখার দরকার নেই। এবার আমার জীবন আসবে কথা বলতে আমি, তারপরে শেষ করে ফেলি এখানটা। তখন এই 2000 সালে ঘটনাটা ঘটে। এরপর আস্তে 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 ওই এই লোকটার দিকেই সবাই চলে গেল। 2003 সালে এই ব্যবসাটাকে, এই অনলাইন বুকিংয়ের ব্যবসাটাকে, সেই ভিডিও লাইব্রেরি ব্যাপারটাই উঠিয়ে দিল। সে সব ভিডিওটাকে অনলাইনে করে দিল এবং সেখান থেকে লোকে স্ট্রিম করে করে দেখছে, যেটা আপনারা এখনকার থেকে অনেকগুলো অ্যাপেই দেখেন। এবং ওই ব্লকবাস্টার ভিডিও যে কোম্পানি, সেই কোম্পানি 2010 সালে নিজেদের দেউলিয়া ঘোষণা করল, অর্থাৎ ইংরেজিটাকে বলে ব্যাংকরাপ্ট হয়ে গেল, কোম্পানি বন্ধ হয়ে গেল। আমি সেই সময় অস্ট্রেলিয়া ছিলাম, আমি যেখানে থাকতাম, যেখানে কাজ করতাম, তার ঠিক দু পা দূরেই একটা ব্লকবাস্টার ভিডিওর দোকান ছিল, তার মালিক আমার বন্ধু ছিল। এবং চোখের সামনে দেখলাম যে তারা দোকান বন্ধ করে দিল। যে ভিডিও তারা ভাড়া দিত $10, তখন তারা 3টে করে ভিডিও এমনি লোককে দিয়ে দিচ্ছে অ্যাজ এ প্যাকেজ $1, মানে দোকান খালি করছে, যা আসি ঘুরিয়ে বাড়ি যাকে বলি আমরা, বলে দোকান বন্ধ হয়ে গেল। ব্লকবাস্টার ভিডিও পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেল 2010-এ। আর ওই যে অন্য কোম্পানি এইখান থেকে শুরু করেছিল, যে প্রথমেই 9000 দোকান খোলেনি, যে প্রথমেই ভাবেনি আমি ব্লকবাস্টারের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করেছো আমি ওটা করবো, কোনো কম্পিটিশন যায়নি। একটা কারণেই বলে যে ওই যে খরগোশ আর কচ্ছপের রেসটার কথাটা বলে, এমনি বলে খরগোশ রাখ না, খরগোশের দৌড়ে হাঁপিয়ে যেতে পারে না। আমি আমার অকাত জানি, আমি সেই অনুযায়ী যাবো, কিন্তু আমি স্টেডিয়াম যাবো, আমি চলতে থাকবো, থামবো না। জলের ফোঁটা পড়ে পড়ে পাথরের গল্প হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মনে রাখবেন এটাই, কেউ বলছেন হাত ধরে বলতে পারবেন ওই কোম্পানিটার নাম কি যেটা এখনো বেঁচে আছে? KFC। আপনি বাদ দিয়ে আন্দাজ করুন তো, যে কোম্পানিকে বললাম ছোট থেকে আস্তে করে বড় হয়ে এখন খুব বড় কোম্পানি, কেউ বলতে পারবেন না? আপনি না, রাজশ্রী, রাজা আর সোমা বাদ দিয়ে, হ্যাঁ আপনি বলুন গুগল। আচ্ছা, গুড আনসার। গুগল নয়, মনে একটা ভিডিও, ইউটিউব খুব কাছে গেছেন, নয় খুব কাছে গেছেন। ফেসবুকে তো ভিডিও হয়, ফেসবুকে তো আপনি ভিডিও দেখ ঠিকই। কে বললেন? নেটফ্লিক্স। পেছনে বললেন না, উঠে আসবেন। সঠিক উত্তর হচ্ছে নেটফ্লিক্স। এই পুরো কাহিনীটা নেটফ্লিক্সের। আপনাকে ডাক্তার সাথে কারণ আছে। আচ্ছা, উনি যখন স্টেজে আসছেন, দয়া করে ওনার সঙ্গে আরো 3 জনকে আমি মঞ্চে চাই। 3 জন ভলেন্টিয়ার, পেছন থেকে 2 জন, সামনে থেকে 2 জন। একজন পেছন থেকে হয়ে গেছে, পেছন থেকে একজন আসুন, সামনে থেকে দেখুন, সব থেকে কাছে তো চলে এসেছে। আসুন মঞ্চে আসুন, ভয় নেই, এই তো আমার 2 হাত 2 পা। আচ্ছা, আরেকজনকে লাগবে, আরো একজন। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। প্রথমত আপনি সঠিক উত্তর দিলেন না, আপনার নাম কি? আচ্ছা, কে দিলেন সঠিক উত্তরটা? কে দিলেন? আপনি দিলেন না? কি নাম আপনার? সুজয় চক্রবর্তী। সুজয় সঠিক উত্তর দিন, জোরে হাত দিয়ে একটা।
এবার এটাও একটা ছোট করে এক্সাম্পল, যে এই যে আপনারা কেউ ফেসবুক বললেন, ইউটিউব বললেন, সব কাছাকাছি বলেছিলেন, সুজয়বাবু কিন্তু নেটফ্লিক্স বললেন। আপনি যদি কিছুতে বিশ্বাস করেন সেটা দাঁড়িয়ে বুক বাজিয়ে বলবেন। আপনাদের ব্যবসা আমি করি না, কিন্তু আমি খুব কাছ থেকে ব্যাপারটা দেখলাম, বুঝলাম। অনেকক্ষণ আমি আগে এসেছিলাম, আমাকে রাজা বলেছিল তুমি তোমার এরকম সময় স্টেজ, তুমি তোমার যেমন কমফোর্টেবল। আমি প্রথম থেকে যাবো, আমি দেখবো। আর আমার এগুলো খুব ভালো লাগে, কারণ আমি আপনাদের লোক। আমি কিন্তু এনআরআই হয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি এখানকারই, বুঝতে পারছেন? আমি যেরকম মাটি, আমার মাটির লোকের সাকসেসফুল রাজা খুব ভালো করে দেখেছে। আমার আগামীকাল ইস্ট বেঙ্গল ক্লাবে যাওয়ার কথা খারাপ করার জন্য, কিন্তু আমার প্রথম এই আমার সফরে প্রথম ট্যুরটা আমি শুরু করেছিলাম সুদূর মাইথনে, যেখানে জঙ্গল কেটে মাঠ করেছে, এবং সেই কারণে আমি গিয়েছিলাম। তো এইটা আপনারা মনে রাখবেন যে প্রতিভা বলুন কি অপরচুনিটি বলুন, সবসময় চকচকে মরারের বইয়ে কিন্তু সব জ্ঞানের কথা থাকে না। সো ওপরের চাকচিক্য দেখে, ওপরের ফ্ল্যামবয়েন্স দেখে উত্তেজিত হয়ে যাবেন না। একটা চুপচাপ থাকা মানুষও অনেকের থেকে বেশি সাকসেসফুল হতে পারে। সে হয়তো জানে না দেশের রাষ্ট্রপতিকে, সে হয়তো জানে না যে কোন কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা কি, কিন্তু সে জানে একটা প্ল্যান কিভাবে শো করতে হয়। সো যেটা আমরা বলি মতলব কাম দেখিয়ে আপনার যেটা ফোকাস সেটাতে কতটা ভালো সেটা নিয়ে ভাবুন। সো দয়া করে এটা আপনারা ভাববেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা থাকুন, আপনার আপনি এদিকে বাড়িতে আসুন, স্যারের কাছে যান, মিস্টার মোদির কাছে, আপনি এদিকে যান। ওকে, আপনারা দুজন আপনি আসলে যান, আপনি এদিকে থাকুন, আপনি যান, আর আপনি আসেন, ঠিক আছে? আপনার সামনে আর এই মঞ্চটা একটা মজা আছে, এখানে পিসি সরকার জুনিয়র এক সময় ম্যাজিক দেখাতো। তো পিসি সরকার জুনিয়র আমি নই, কিন্তু ম্যাজিক আমি দেখাবো, এবং আমি ম্যাজিশিয়ান নই, কিন্তু এখানে ম্যাজিশিয়ান এরা তুলে দেয়, দেখুন কি হয়। ওকে, তো আমি একটা ছোট্ট আপনাদের রিকোয়েস্ট করবো দুজনকে, যে আপনারা একটু হাতটা তুলে কতটা উঁচু অব্দি যেতে পারেন আমাকে দেখান। ওকে, আচ্ছা একটু থাকুন, আপনি ভাববেন আনন্দ হতো মান করে। ওকে, আপনি থাকুন, আপনি পিছনে আসুন, আপনি পিছনে আসুন, এখান থেকে থাকুন। ওকে দাদা, ব্যাস আপনি হাত সরিয়ে নিন। সেম আপনি একটু কোনো রাখেন, ব্যাস আসুন, হ্যাঁ মা চলে আসুন। তো এই আমাকে এখানে আনুন, তো এত অব্দি উনি গেছেন, আপনি একটু সামনে নিয়ে আসুন। হ্যাঁ, সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছেন? তো আমি কি বললাম ওনাকে, যে দেখুন তো আপনি কতটা যেতে পারেন, ব্যাস এইটুকুই বলেছি আমি। দেখুন তো আপনি কতটা যেতে পারেন। আমি তার আগেও কিছু বলিনি, তারপরেও কিছু বলিনি, আমি ওনাদেরকে ওনাদের মতো ছেড়ে দিয়েছি। ওকে, এইবার দাদা আপনিও করতে পারেন একই সঙ্গে। আমি কথাটা একটি বলছি, দুজনের জন্য এটা মানে প্রযোজ্য। আপনি দেখুন তো এর থেকে উপরে যাওয়া যায় কিনা। আপনি হ্যাঁ আমার বলে দিতে পারেন, এইখানে আগে ছিলেন এখানে। ওকে, দেখুন তো আমার না সরিয়ে আপনি হ্যাঁ করতে পারেন। এখানে এমনি হাত ছেড়ে দেখুন, না আপনি চেঞ্জ করতে পারেন, সেরকম একটু সেরকম না লাফিয়ে না লাফিয়ে, আচ্ছা লাফিয়ে গেছে, ঠিক আছে থাক, লাফিয়ে অন্যভাবে গেছে। ওকে, এটা তো কোনো ব্যাপার আছে। সো নাম্বার ওয়ান, একই মানুষ একই জায়গায় একই মঞ্চে একই কথার পর নিজের এবিলিটিটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেল দেখুন। আপনারা কি বুঝতে পারছেন কি বলছে এখানে? তার মানে আপনাকে এই যে একটু আগে লেখা ছিল যে অর্ডিনারি আর এক্সট্রাঅর্ডিনারির মধ্যে তফাৎ ওইটুকুই, লিটল বিট এক্সট্রা, অল্প একটু বেশি করলেই হয়ে যায়। একই মানুষ কোনো কিছু না খেয়ে, কোনো এক্সারসাইজ না করে, পায়ের তলায় স্প্রিং না লাগিয়ে, কোনো মই সিঁড়ি না দিয়ে নিজেই নিজের সঙ্গে এবিলিটি, আমি যে দেখুন তো আরেকটু পারা যায় কিনা, এই দেখুন তো আরেকটু পারা যায় কিনা, আমি যেটুকু বুঝলাম এই ব্যবসায়, এটা কিন্তু আপনাদের আপলাইনরা বলে। এই পাড়াটা এবারে বেশ মজার ব্যাপার, উনি দেখলেন যে দেখি তো কত টাকা, উনি লাফিয়েও করে গেল। এবারে কে কিরকম ভাবে যাবে, তার এনার্জি কত, সে 10টা প্ল্যান শো করবে কি 2টো প্ল্যান শো করবে, সেটা তার আমার তো বলা একটা পয়েন্ট যে এখানে আউটকাম ড্রিভেন। ওর মাথায় ছিল এটা যে আমি আমার বেস্ট এবিলিটিতে বেস্ট আউটকাম কি পেতে পারি আন্ডার দ্য গিভেন সার্কামস্ট্যান্সেস। তো এটা আমি এই জন্যই করলাম যে এই মঞ্চতে অনেক কিছু নেই, এতগুলো লোকের সামনে, এতগুলো আলোর সামনে, স্প্রিং নেই,
ব্যায়াম করা নেই, এক্সারসাইজ করা নেই, আগের থেকে মানসিকভাবে প্রস্তুত করা নেই। আমি তো র্যান্ডম লোক থাকতাম, আমি তোকে শিখিয়ে দিই কিছু। এতগুলো অজানা জিনিসের মধ্যে দাঁড়িয়েও একটা মানুষ তার নিজের এবিলিটিকেই সকলের সামনে প্রমাণ করে দিল যে তার এই এবিলিটি থেকে সে এই এবিলিটি কয়েক সেকেন্ডের মধ্যে যেতে পারে শুধু তীব্র ইচ্ছার শক্তিতে। আর উনি পারলে আপনারা সবাই পারবেন। এইবার চলে আসি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এইবার চলে আসি, বলো এইবার চলে আসি যে জীবনকে কিরকম ভাবে দেখবেন। এই যে আপনাদের অনেক না শুনতে হয়, আর আমি তো আপনাদের কথা বারবার বলি, কারণ আমারও একটা টিম আছে, সেটা ক্রিকেটের কোচিং। ধরুন আজকের তারিখে একটা কথা আমরা ছোটবেলা আমার মেয়ে কৃষ্ণকে বলছিলাম যে জীবনের একটা সময় থাকে যখন ইউ লার্ন, তারপরে ইউ আর্ন, তারপরে ইউ রিটার্ন। আশা রাখবেন শেখুন, তারপরে কামান মানে রোজগার করুন। তো লার্ন দেন আর্ন। আর দেখুন ঠিক এইটাই আপনাদের ব্যবসা। শিখুন, প্রথমেই একটা ফাঁকা স্লেটে লেখা বা একটা ফাঁকা ক্যানভাসে রং করা খুব সোজা। তাতে সাদা রঙের উপর যদি হলুদ রং করি বা সবুজ রং করি, সরি মাফ করবেন, নীল রং করি, ছবি নীলটা বললাম, সাদা ক্যানভাসের ওপর আমি যদি নীল রং করি ওটা নীল রং হিসেবেই দেখা যাবে। এবং এখানে যদি কেউ নীল রং দেখতে চায় তাহলে ওই সাদা ক্যানভাসে আসতে হবে। কেন বললাম? তার কারণ আপনি যদি আনলার্ন না করেন, অর্থাৎ আপনার মাথার মধ্যে যে আগের থেকে জেনে যাওয়া, ওকে করতে দেখেছি, তাকে করতে দেখেছি, সে ফেল করেছে, এটা শুনেছি, ওটা শুনেছি, প্রচুর এত কমপ্লিকেশনের দরকার নেই। আপনি একটা সাদা কাগজ নিয়ে সেই রাখো হে গুরুদেব বলে এসে সামনে বসে যান, তাহলে ব্যাপারটা শূন্য থেকে শুরু হবে। সাদা কাগজের উপর নীল রং আঁকলে ওটা নীল রঙই থাকবে। তো আপলাইনে হয়তো আপনার কাছে এটাই রিকোয়েস্ট, যখন জয়েন করবেন কোনো ব্যবসা, কোনো কেরিয়ার, কোনো ক্রিকেট, কোনো কিছুতে সাদা কাগজ হয়ে শিখে আসবেন। কেন? ওই কাগজটাই যদি হলুদ রং যদি থাকে, তারা কারোর কোনো দোষ নেই, কারোর কোনো ভুল নেই, শুধু আপনার একটু হলুদ রং লাগিয়ে কাগজটা নিয়ে আসবেন, ও নীল রং করলে সবুজ দেখাবে। তো এখানে আপলাইন নীল রঙই দিয়েছে, আপনি বলছেন সবুজ দিচ্ছেন, আমি সবুজ দেয়নি, উনি নীলে দিয়েছেন। আর মানে হচ্ছে আপনি যদি আগের থেকে নিজের ভাবনা ঢোকাতে জানেন মধ্যে, দেন ইউ আর ভায়োলেটিং দ্য প্রসেস। সব কিছু একটা প্রসেস আছে। শর্টকাটে মাংস হয় না, শর্টকাটে ভাত হয় না, আর শর্টকাটে টাকা হয়ে যাবে, মুশকিল হয় না। তো সবাই মাইক্রো রান্না করতে আছি, বিরিয়ানি শর্টকাটে হবে? হ্যাঁ না, কি কাউ খান বিরিয়ানি খান নাকি? খান না, হয় না, কোনো কিছুই শর্টকাটে হয় না। 9 মাস ওয়েট করতে হয় সন্তান প্রসব করতে, 11 বছর ওয়েট করতে হয় চাকরির জন্য নিজেকে তৈরি করতে, যদি মাধ্যমিক পাশের পরে করেন, নাহলে আরো 15 বছর ওয়েট করতে হয়। সবই দিতে হবে। আমি তো অস্ট্রেলিয়া গেছি 11 ঘন্টার ফ্লাইট, 11 ঘন্টা ওয়েট করতে হচ্ছে আমার। সো দেয়ার ইজ এ প্রসেস। এবারে ইউটিলিটি অফ টাইম, অর্থাৎ আপনি কিরকম ভাবে শয়নের সফরে এসে যাবেন। আপনি যেটাতে ভালো হবেন সেটা আপনার শয়নের সফরে আসতে হবে। সরি টু সে, বা দ্যাট ইজ ফ্যাক্ট। ইংরেজি ভালো বলতে চান, স্বপ্ন দেখতে হবে ইংরেজিতে। সেই জায়গায় যদি না পৌঁছতে পারেন, ইংরেজি অত ভালো বলা হবে না, ওই জোড়াতালে দিয়ে হবে। তার মানে কি? ইউ হ্যাভ টু রিড ইংলিশ, ইউ হ্যাভ টু রাইট ইংলিশ, ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ, অ্যান্ড ইউ হ্যাভ টু ড্রিম ইংলিশ। আমি ইংরেজিটাকে উদাহরণ দিলাম। রাজাকে দেখে শিখুন, reads Modi way, writes Modi way, thinks Modi way, speaks Modi way, and also dreams Modi way. তো যদি স্বপ্ন দেখার অভ্যাস তৈরি না করেন, তাহলে কোনো স্বপ্নই তো বাস্তব হবে না। স্বপ্নকে বাস্তব করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা স্বপ্ন দেখাতে হবে। এইবারে ওই যে ছবিগুলো দেখালো একটু আগে, আমার একটা ভিডিওর ছবি দেখালো, তার থেকেও খারাপ অবস্থা আমার ছিল। কোনো গল্প ঘটনা ভিডিও করছেন, আমার সব বন্ধু বান্ধবরা দেখছে, ভিডিও দেখবে, কখনো সবাই করবে। আমার একটা সময় ছিল যখন ঠিক এই যে সাউন্ড স্পিকারটা আছে, এই সাউন্ড স্পিকার থেকে এত অবধি এই জায়গার মধ্যে দুটো ঘর ছিল, সেখানে আমি বড় হয়েছি। আমাদের বাথরুমে দরজা ছিল না, খুব সিনেমাটিক লাগবে শুনতে এগুলো, কিন্তু বলি এটা ফ্যাক্ট, সবাই জানে, মানে সবাই জানে, মানুষ দেখছি ছোটবেলা থেকে। তো বাথরুমে
দড়ি দিয়ে প্লাস্টিক ঝুলিয়ে লজ্জা নিবারণ করে রাখতে হতো, যে অন্য একটু দেখলাম। দরজা ছিল না, ঘরে জল ভরা সাপ ঢুকে যেত একটু বৃষ্টি হলো। ছাদের অ্যাসবেস্টাসে ফুটো ছিল, যে ফুটো দিয়ে জল পড়তো টুক 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 করে। তো আমরা দু ভাই আর নিচে পড়াশোনা করতাম। তফাৎ যেটা ছিল সেটা হচ্ছে যে আমার দাদা ওই যে জলটা পড়ছে ওই জলের তলায় একটা সবুজ বালতি থাকতো। তাতে কি হতো বললাম না, ছোট জায়গা, বালতিটা প্রাপ্ত হচ্ছে খাটের মাঝখানে, খাটটা ভিজে নেবে। সরি প্লিজ করবে। চোখে দেখতে পাই তো অসুবিধা হয়। তো তারপরে আমি কি করলাম, আমি তখন দাদাকে বললাম যে দেখ এইসব করে হবে না, জলের আওয়াজ যেভাবে টুকটুক করে বালতিটা ভরে গেলে ওটা ব্রাশ করে আমরা জলটা বাইরে গিয়ে ফেলতাম, ওটাই মজা। বাচ্চা ছিল তো আমরা, 7-8 পরে খুব বেশি হয়ে। আমি ওই পরের দিন সকালবেলায় যেদিন যেটা হলো, একদিন বললাম না আর মেনে নেবো না। একই বাবার 2 সন্তান, আপনারা চিন্তায় পিকচারাইজ করুন যে একই বাবার 2 সন্তান, দুটো ছেলে পড়াশোনা করে ভালো ঠিকঠাক। আমি পরের দিন সকালবেলা দশকর্মা ভান্ডার থেকে প্লাস্টার অফ প্যারিস কিনে আনলাম, আর পয়সা দিয়ে দিত। হ্যাঁ, ওইটুকু হয়তো ঘন্টার যুগে তো বিনে পয়সায় দিয়ে দিত। ওইটুকু একটা ফুটো আর কত, এইটুকু তো ফুটোর সাইজ, এমনি দোকানে গিয়ে কাপড় দেবে বলে দিয়ে দিত। সময়টা আলাদা ছিল, 80 দশক 70 দশক ছিল। করে তখন মাদার ডেয়ারির প্যাকেট পাওয়া যেত, প্লাস্টিকের মাদার ডেয়ারির প্যাকেট ফ্রি। থান ইট পাওয়া যেত ফ্রি। ওই প্লাস্টার অফ প্যারিসটাকে খুলে ওই ফুটোতে লাগিয়ে দিয়ে তার উপর 2টো মাদার ডেয়ারির প্যাকেট, আর হাওয়ায় যাতে উড়ে না যায় চারদিকে ইটের একটা ওয়েট দিয়ে দাও, প্রবলেম সলভ। এর থেকে যেটা ছিল, এটা আমার লাইফে আমি ট্রান্সফর্ম করেছিলাম। আমি মেনে নিইনি, আমি মানিয়ে নিইনি। আপনারা সবাই অনেক কিছু খুব মেনে নেন আর তার সাথে মানিয়ে নেন নিয়তি ভাগ্য বলে। পরে 2 মিলিয়ন ডলার বাড়ি, তখন কিন্তু ওটা আমি ভাবছি না, সেই গীতার মতো মা ফলের সুখ কথা আছে, ফলের কথা ভাবিনি, কিন্তু অ্যাটিচিউডের কথা ভেবেছি। যে কোনো লোক সাকসেসফুল হয় অ্যাটিচিউডের জন্য, সে যে লেভেলেই সাকসেস হবে। আপনার পাড়ার বৃষ্টির দোকানও কিন্তু সাকসেসফুল একটা লোক। সবাইকে একটু ক্যামেরার সামনে আসতে হবে না, এনআরআই হতে হবে না, তেন্দুলকরের মতো ক্রিকেট খেলতে হবে না। যে কোনো সাকসেসফুল লোক দেখবেন তার কিছু সাকসেস প্রিন্সিপাল সেম থাকে, একই থাকে। তারা নিষ্ঠাবান হয়, তারা কাজটা সম্বন্ধে একটু প্যাশনেট হয়, কাজটায় সাকসেসফুল হতে চায়। ওই গায়ে হাওয়া লাগিয়ে বই পড়ে 1 কাপ চা আনন্দবাজার পত্রিকা মানে খবর কাগজ নিয়ে বসে ওইভাবে অটোমেটিক্যালি সবাই পয়সা দিয়ে যাবে এমন হয় না, তো সম্মান দিয়ে যাবে হয় না, তো অর্জন করতে হয়। তো অর্জনটা হয় কি, রাত জেগে বই পড়ো না, নম্বরটা পেতে গেলে রাত জেগে বই পড়তে হয় আর দিন জেগে বই পড়তে হয়। পরীক্ষার সময় যারা পরীক্ষার লাস্ট মিনিটে গিয়ে পড়ে, কখনো দেখেছেন কোনো ক্লাসের ফার্স্ট বয়, সে ক্লাসের ফার্স্ট বয় হয় কেন? নম্বর বেশি পড়তো, তাকে দেখবেন ফলো করবেন, সে রোজ 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে যাচ্ছে। কনসিস্টেন্সি ক্রিয়েট সাকসেস। পৃথিবীতে যে সাকসেসফুল হয়েছে তারা কনসিস্টেন্ট ধারাবাহিকতার জন্য সাকসেসফুল হয়। হঠাৎ বৃষ্টিতে কোনোদিন ফসল হয় না, ঠিক আছে? সো মনে রাখবেন এটাই যে ওইখানে যখন আমি একটা কাজটা করছি তখন আমি এরকম, আমি 500 টাকার জন্য MBA এন্ট্রান্স ফি, MBA পাস করে গেছি, কিন্তু এন্ট্রান্স পরীক্ষা পাস করেছি, কিন্তু ফি দিতে পারিনি। 500 টাকা দাম ছিল। আমি যখন ক্রিকেট খেলছি, ভালো লেভেলে ক্রিকেট খেলছি, এটা আগে তখন আমি 250 টাকা পাওয়ার জন্য টিউশনি পড়াতাম। ওই 250 টাকা 5টা ছেলেকে পড়াতাম 1250 টাকাতে। আমার ফেসবুকে যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছোটবেলা অনেকেই আছে, তারা শুধু ওই সব জানে বলে ওদের এমন ছোট ছোট জিনিসের ওরা ওয়া ওয়া করে ওঠে। সেটা অনেক জায়গায় ছোট ছোট, কিন্তু ওই জার্নিটা লিখেছে না, কলকাতা টু বেলমানের জার্নি, ওই জার্নি সকালে আছে। আমি তো দেখলাম এখানে আপনার গাড়ির চাবি দিচ্ছেন, আপনার পাশের বাড়ির লোকটা করেছে, এটা করেনি। কিন্তু এটা মনে রাখবেন, একটা ট্রেন যখন গন্তব্যের দিকে ছোটে তখন স্টেশনে ঝাপসা লাগে,
আপনি যখন যদি গন্তব্যের দিকে থাকেন না, আশেপাশে সব ওয়াও 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 সাউন্ড হবে, ওই সাউন্ডে ক্যান্ডি পাবেন না। এবার আপনাদের আরেকটা লাস্ট কথা আছে, তারপরে পরেরটা চলে যাচ্ছে। এবার আমার খেলাধুলার জীবন শুরু হলো। আমি কাঁধে ব্যাগ নিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছি। তো তখন অলরেডি আমি এমআরএফ প্রেস ফাউন্ডেশনের বাংলার প্রথম ক্রিকেটার হিসেবে আবাসিকভাবে থাকার একটা সুযোগ পেয়েছি। ভালো কথা, আমার আগে অনেকেই গেছে বাংলা থেকে, তো সেটা পারলাম না, কিন্তু এটা আমি সুযোগটা পেয়েছি। ভালো কথা, আমি কাঁধে ব্যাগ নিয়ে গরমকালে দুপুরবেলায় রৌদ্র মুহূর্ত করে আমি প্র্যাকটিস করতে যাচ্ছি। কাউকে দরকার নেই আমার, প্লিজ সবাই করে তবে করবো, এটা করবেন না, এত নির্ভরশীল হবেন না। একটা সারস পাখি পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারছেন, মানুষের পাচ্ছেন না। একটা বাবুই পাখি শুধু মুখ দিয়ে বাসা করে দিয়ে যাচ্ছে, ওই বাসা ছিঁড়ে দেখান তো। হ্যাঁ, কাজুই করে পারবেন হতে ছিঁড়তে, কিন্তু কি আর্টিস্টিক তার মধ্যে। বাবুই পাখি, একটা বোবা পাখি আসমানে একটা বাসা বানিয়ে দিচ্ছে, আপনি মাটিতে কথা বলবেন লোকের সঙ্গে। কোনো শিক্ষা নেই, কোনো ট্রেনিং ক্লাসে যায়নি, কোনো ম্যানুয়াল নেই, তাই না? তাহলে এগুলো তো আমাদের দরকার নেই, এদের থেকে ইন্সপিরেশন নেই। কত ইন্সপিরেশন এখান থেকে পাবেন দেখবেন। লয়ালটি, জাজমেন্ট করবেন না সবাইকে। কুকুর বাড়িতে ফিরলে, আপনি চাকরি হারিয়ে ফেললে আপনার পা চাটবে, আপনি মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকলেও পা চাটবে। লয়ালটি, কুকুর হল কোনো অসুবিধা নেই, বিকজ কনসিস্টেন্সি। আবার বললাম, কুকুরের কিন্তু কনসিস্টেন্সি অফ লয়ালটি আছে। আপনি যে অবস্থায় থাকুন, ও আপনাকে জাজ করছে অ্যাজ এ মানুষ, নট আপনি কটা টাকা আনলেন আর আনলেন না, তার উপর না। এতে সম্পর্কগুলো এরকমভাবে রাখতে না করতে হবে। সো কামিং ব্যাক টু দ্যাট টপিক, এইবারে মজার জায়গাটা হচ্ছে, আমি যখন এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, পাড়ার রকে 4টে ছেলে বসে আছে, বন্ধু, আমার সঙ্গে বন্ধুত্ব আছে। তারা আমাকে ডাক্তার কি বলে, আজ বলতে পারবে লিখছে লিলিকে, আমার মায়ের নাম লিলি হয়। লিলি হচ্ছে অস্ট্রেলিয়ার যুগান্তকারী ফাস্ট বোলার, নাম ডেনিস কিথ লিলি, যার 355 টেস্ট উইকেট ছিল, এবং তখনকার সময় সে ছিল হাইয়েস্ট উইকেট টেকার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ উইকেটধারী ফাস্ট বোলার। সে আমার কোচ ছিল। ওই যে ক্যাম্পটায় গেছিলাম, সেই ক্যাম্পের মেন কোচ ছিল ডেনিস লিলি। এই ডেনিস লিলির ছাত্র হচ্ছে শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, চামিন্না ভাস, অনেক প্লেয়ার, বড় বড় প্লেয়ার। যাই হোক, লিলির ছেলে ডাকালাম, না বাড়ি চলে যাই। লিলির ছেলে বললো, করিনি তো, বল। এটা কথা আছে না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কামড়ে কুকুরকে কামড়ানো তোমার স্বভাব পায় না তো, ঠিক না? হাতি চলে বাজার, সে কুত্তা মুখে হাজার, ওই ভাব দেখ, জানো তো? হ্যাঁ, লিলির ছেলে করে গেলাম। আমি জানি আমার গোলটা রেডি আছে, তাই না? আপনি যদি রাজধানীর ট্রেনে উঠে থাকেন আর যদি বলে, হ্যাঁ বেড়া বোম্বে যাচ্ছিস, তুই বল, হ্যাঁ চেন্নাই যাচ্ছিস, আপনি জানেন দিল্লি যাচ্ছে, তখন ও যদি ওটা বলে শুধু পায়, দেখে দিন। যেহেতু আপনার ট্রেন থেকে নেমে যাওয়া হবে না, ট্রেনটা গন্তব্য চেঞ্জ করে কিছুই করবো না। সো নিজের উপরে বিশ্বাসটা রাখবেন যে, আর দেখে নেবেন ট্রেনটা ওঠার আগে রাজধানী এক্সপ্রেস লেখা, হাওড়া টু দিল্লি, সব ঠিক আছে তো। আর না এটা নিয়ে তাকাবেন না, ওই কথা একবার দেখি তো, বলছি তো ম্যাক্সিমাম লোক এটা কথা। খড়গপুরে গিয়ে কোনো লোক যদি দাদা এটা তো মুম্বাই লোকাল, মুম্বাই এখন তো বাড়ি গেছে, এরকম ছুপে দেখছে পোস্টারে লেখা আছে, না তো দিল্লি তো লেখা। কি একটা পথে একবার বেরোবার আগে যত ইচ্ছে দেখে নিন, বুঝে নিন, বেরিয়ে নো লুকিং ব্যাক। আমি এই যে বললাম, আমি তো মিউজিক কেয়ারের ডিস্ট্রিবিউটার নই, আমি না কোম্পানির লোক, না আমি ব্যবসা করি, কিন্তু সাকসেসফুল আপনারা হবেন তো, এই সাকসেস প্রিন্সিপালগুলো মনে রাখবেন। আর আমি জানি মিস্টার মোদি তাই বলবেন, এই যে আপলাইন, এটা দিয়ে আপনাদের জীবনে কি লাইফ লাইন, এটা আপনারা বুঝতে পারছেন না কেন। এটা অদ্ভুত একটা ব্যবসা, যেখানে ছড়ি ঘুরিয়ে আপলাইন করে না কেউ, করে। আপনি একটা কোম্পানির দোকানে কাজ করতে গেছেন, যে লোকটা আপনার ট্রেনার, আমার নিজের ব্যাংক করে দেওয়া, সেই লোকটার শিক্ষাগত যোগ্যতা কি, কর্মগত যোগ্যতা কি আপনি জানেন না। এই না তোমার বস, আজ থেকে এই তোমার বস, এইবার সেটা বলতে সেটা কিন্তু করছে অল্প একটা সীমিত টাকার জন্য, একটা কনফার্ম টাকা। আপনি যদি হাতি ঘোড়া অনুযায়ী আসেন,
2000 টাকা। আপনি যদি প্রিপেমেন্টে আসেন 2000 টাকা, 80 যাই মাইনে পাই, আপনার কোনো কাজ নাই, অবশ্য সমস্যা নেই। কিন্তু এই একটা আমি দেখলাম যেখানে একটা লোক যখন যেখানে কোচ হয়ে যে ক্রিকেট খেলে কোচ হয়, তার কথার মধ্যে অনেক বাস্তব ব্যাপার থাকে। সে জানে যে এই উইকেটে রান হবে কি হবে, রান করতে গেলে কি করতে হবে, কারণ সেটা করে এসছে। তো আপনার যদি অ্যাপ্লাই হয় তারা তো করে এসছে, তাহলে দে হ্যাভ ডান। বুঝতে পারছেন কি বলছি? মায়ের কাছে যখন মেয়ে রান্না শেখে, নট বিকজ মাকে দেখে না সে হোটেল ম্যানেজমেন্টে পাস করেছে কিনা, সে দেখছে মা মাংস দারুণ করেছে, কি করে করলে আমাকে বলো। তাহলে আপনাদের জীবনে আপনারা সবই করেন, শুধু কিছু কিছু জায়গায় আপনারা হঠাৎ করে আলাদা হতে পারেন। কেন? যা করেন করুন না। এবার বলে বাজিয়ে না, আচ্ছা আমার শেষ করে যায় তো ওই রিলিজ ছেড়ে, তারপরে আমি কয়েকদিন বাদে সাইকেল করে গেলাম, আর রিলিজ ছেড়ে তার 1 বছর বাদে আমি বাইক চালিয়ে গেলাম ওখান দিয়ে মাঠে, আর রিলিজ ছেড়ে তার 4 বছর বাদে আমি ওখান থেকে গাড়ি চালিয়ে গেলাম, আর রিলিজ ছেড়ে তারপরে আমি হাওয়ায় উড়ে অস্ট্রেলিয়ায় চলে গেলাম খেলতে, কাগজে বেরোলো, স্পন্সরশিপ হলো, সব হলো, খাস খবরে খবর হলো, ইন্টারভিউ নেওয়া হলো, তারপরে প্র্যাকটিসে গেলাম, ওইখান দিয়ে গেলাম, কি বললো ওরা? জলে বলুন, আর রিলিজ ছেড়ে ওরা কিন্তু ওখানেই বসে আছে। ওদের কেউ উত্তরে পড়ায়নি, কেউ পড়েনি, কেউ এতগুলো মানুষের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়নি। And that is what life is. আমি ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটে খেলিনি কিন্তু আর ওই যে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। আমার জীবনে যখন যে চেঞ্জটা এসছে আমি জানি আসবে, সেই অনুযায়ী মানিয়ে নিয়েছি। সাকসেস প্রিন্সিপাল এক নিয়েছি। আমি গত 16 বছর ধরে একটা ব্যাংক বিদেশি ব্যাংকে কাজ করি। গত 3 বছর ধরে আমি দেশের 1 নম্বর জায়গায় আছি। কেন? সাকসেস প্রিন্সিপাল। ডুইং দ্যাট লিটল বিট স্মার্ট এক্সট্রা। তাই জন্য অনেক ভাষা বললাম দেখবেন ছোট্ট করে চেরি বসে যায়, ওই চেরিটার কোনো ভূমিকাই নেই, সৌন্দর্য বৃদ্ধি করে, আপনার চিত্তটাকে একাগ্র চিত্ত করে তোলে। কাঁচা গোল্লার ওপর যে কিশমিশটা দেয় কোনো ভূমিকা নেই, না দিলে কি স্বাদ পাল্টে যাবে? যাবে না তো, তাহলে দিচ্ছে ভেবেছেন কখন? লিটল বিট এক্সট্রা। সার্ভিস কি? সার্ভিস হচ্ছে ওই লিটল বিট এক্সট্রা। ঠিক যাওয়ার সময় একটা জলের বোতল দেখুন দিয়ে দেয় দোকানে আসতে, তাই না? অনেক জায়গায় থ্যাংক ইউ, 20 টাকা দাম না, লিটল বিট এক্সট্রা। বলছি চা খাবেন? দোকানে এসছেন, লিটল বিট এক্সট্রা, 20 টাকা দাম না। শাড়ির দাম যদি 5000 টাকা হয়, চায়ের দাম হয়তো 5 টাকা। কিন্তু ওই যে লিটল বিট এক্সট্রা, ওই যে কেয়ার, কেন তাই না আমি সত্যি জানি না যে মোদি কেয়ার নাম কেন, আমি আন্দাজ করে বলছি, কেয়ার, ইউ হ্যাভ টু কেয়ার। টু কেয়ার ইজ টু শেয়ার। কেয়ার থেকে শেয়ার আসে। আর এই আপনাদের একটা ফ্যামিলি আপনি দেখেন এখানে, আপনারা দেখেন, আপনারা সবাই সবাই অল্প বিস্তার চেনেন, ব্যাপারগুলো দেখেন। আমি তো জীবনে প্রথমবার দেখলাম আপনাদের অনুষ্ঠান। আমি এত ভালো দেখতে মানে দূর থেকে দেখে বলতে পারবো, আপনারা বুঝতে পারবেন না। এই লোক সত্যিই দেখেন পরিবার, এবং সেই পরিবারে এতটা বৈচিত্র্য আছে, এতটা বৈচিত্র্য আপনারা ভাবতে পারবেন না। আর আমার সব থেকে যেটা ভালো লাগছে, এদের পাশের বাড়ির লোকটা কি করছে, টিভি দেখছে, অন্য একজন কাজ করছে, ওটা কাজটা করা দেখছে। আপনি যখন শাহরুখ খানের সিনেমা দেখছেন, তখন শাহরুখ খান কি করছে? পয়সা দিচ্ছে, নিচ্ছে, কাজ করছে, শুটিং করছে। সচিনের খেলা দেখছেন, কি করছে? ব্যাট করছে, মাঠে ঘামছে, তাই না? সবাই সব কিছু তাদের নিজের কাজগুলো করে যাচ্ছে, আপনি দেখে যাচ্ছেন। দুপুরবেলা বৌমা শরীরে বিষ খাইয়ে দেবে, আপনি দেখবেন বসে বসে। ভালো দেখুন, মেয়েকে দিয়ে দেখবেন, শেখাবেন। মানুষ কি দেখে, টিভি দেখবেন, বেশি দেখেন আমি জানি না, সিরিয়াসলি। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার জন্ম তারিখ আপনি জানেন, ডেট অফ বার্থ জানেন,
ডেট অফ ডেথ জানেন কি? তাহলে কি আপনারা অমর না তো? তাহলে জন্মের পরের দিন থেকেই কাউন্টডাউন শুরু। হাতে দিন নেই, টুক করে 35-এ বেরিয়ে গেলেন, সব ভাবনা চিন্তা, এই করবো ওই করবো সেই করবো, কিছু আর করা হলো না। আসে নিশ্চয়তা হলো না, আর পাশের বাড়িতে ওই ইয়েও হলো না, যাই হোক কিছুই হলো না, সবই শুধু প্ল্যানই রয়ে গেল। যে কটা প্রবাদ প্রবচন আমাদের জীবনে আছে সব কাজে, কাল করে সো আজ, আজ করে সো আভি। কেন এমনি এমনি বলেনি, কোন মুনি ঋষি পণ্ডিতরা ভেবেছে, ভেবেই বলেছে। শুভস্য শীঘ্র, এটা যদি ভালো, আমি আমার জীবনে দেখেছি, এটা আমাদের মানে কর্পোরেট ওয়ার্ল্ডে এটা হয়। কাউকে আমি বললাম হয়তো যেটা করবি সেটা করবি, হ্যান তেন, কিনা ফোন করেছিলিস স্বাস্থ্য? হ্যাঁ করেছিলাম। কি বললো? নেই। আবার করেছিস? না। তো এখন যদি কেউ বলে, ধরুন ব্যবসায়িকভাবে যদি বলি, আপনাদের ব্যবসাটা এমনি বাই ডিফল্ট, যে আমরা একটা প্ল্যান করেছি যে যদি 10 জনকে ফোন করা যায়, 8 জন না বলে 2 জন হ্যাঁ বলে। এটা মাথায় নিয়ে আমি হয়তো এই শেয়ারটা করলাম, আপনাকে বললাম যে আমি ধরুন কাল থেকে 10টা ফোন করুন, 2 জন হ্যাঁ বলবেন, আপনি এসে বললেন হলো না। আচ্ছা আবার করুন, দূর হলো না, দুবার হয়নি, এটা হবে না, জানেন তো হবে না। কেন না? আপনি সংখ্যা তত্ত্বে বিশ্বাস করেছেন, কোয়ালিটি নট কোয়ান্টিটি। এখন দুনিয়া চলে হচ্ছে কোয়ালিটি নট কোয়ান্টিটি। সারা পৃথিবী এখন চলে হচ্ছে কে কত ভালো কোয়ালিটি দিচ্ছে। তার জন্য যে শহরে লোকে আগে ধকধকে ধনধনে ট্যাক্সি চেপে যেত, সেই শহরে লোকে এয়ার কন্ডিশন উবার গাড়ি করে যাচ্ছে, কোয়ালিটি নট কোয়ান্টিটি। সেই শহরে গিয়ে বলছে ঘরটা এসি আছে তো, কোয়ালিটি নট কোয়ান্টিটি, এসিহীন হলগুলো বন্ধ হয়ে গেল। সুতরাং যখন কল করছেন, যদি আপনি আপলাইন বলেছে বলে করেন, আমি আপনাদের ভাষায় আপলাইন বললাম, আমাদের ভাষায় বস বলেছে বলে, কল নাম্বার 1 নেই, দেখে দিন, কল নাম্বার 2 ধরলো না, দেখে দিন, কল নাম্বার 3 একটু পরে করতে বললো, দেখে দিন, 10টা কল হয়ে গেল, প্রমাণ এরকম থাকে। 10 জন ফোন করেছিলাম, আপনি বলেছিলেন করেছিলাম, হয়নি, এটা নয়। খাবারটা ছুঁড়ে দিলেন, হাতে গিয়ে পড়লো কিনা দেখলেন না, আপনি তো দিয়ে গেলেন, সব পাতে পড়ে আছে, মাটিতে পড়ে আছে। আরে অনেস্টলি সিনসিয়ারলি ব্যাপারটা করুন, 5টা কলেও হয়ে যেতে পারে। আর যখন কথা বলবেন, স্যার বাবা মারা যাবে, জানলে মেয়ের বিয়ে হবে না, আমার কি ভাই? যখন কোনো কিছুতে যাবেন, ওই যে আমরা বললাম স্ট্রং অ্যাটিটিউড, বিশ্বাসটা রাখবেন। আমি যখন অস্ট্রেলিয়ার প্রথম খেলতে যাই বল, আমাদের ইন্ডিয়াতে হাঁটুতে বল আছে, বল উইকেট করে ঢাকা হয়। তো আমি খেলে খেলে গেছি, 89 করেছিলাম সেই রোববারটা, 89 রান। কালীঘাট বলার এগেছিল, তোমাদের খুব ভালো টিম, মোহনবাগান হারিয়ে দিচ্ছে। তো খুব আত্মপ্রত্যয় নিয়ে গেলাম, ওই পার্থে গেলাম, মানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া পার্থ। প্রথম বলই আমার মাথার পাশে গেল, এইখান দিয়ে বলটা গেল। এ বাবা কি খেলবো কি করে, অল্প শেষ। পরের দিন বলতাম বসতে গিয়ে, আমার না হবে না, ভেবেছিলাম পারবো, পারবো না। পারো কি না পারো তাহা দেখো, শতবার অনেকে পারে যা, তুমিও পারবে তাহা। যে ছেলেগুলো খেলছে ওদেরকে আকাশ থেকে এসছে। এই যে এখানে যারা সাকসেসফুল হয়েছেন, গোল্ড, ডায়মন্ড, সিলভার ইত্যাদি প্লাটিনাম, আকাশ থেকে হঠাৎ করে দৈবানি হলো। আমি পৃথিবী বলে দিচ্ছি 100টা গোল্ড পাঠিয়ে দিচ্ছি, বুঝলেন না তো? এভরি ওয়ান অফ ইউ স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ, 0 থেকে শুরু করেছে। আপনি 8 বছর ছেলেদের শূন্য বলতে পারবেন, তো 0 থেকে তো শুরু করেছে সবাই। এইসব থেকে বড় আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, স্বাভিমান আর হতে পারে? আপনারা বলুন তো। যখনই নিজেকে একটু লো মনে হবে না, 5 বছর আগে নিজেকে দেখবেন, মানে দাঁড়িয়ে থেকে এরকম তাকিয়ে দেখবেন 5 বছর আগে কি ছিল, দেখবেন একটা ভ্যানিটি ব্যাগ কম ছিল, হয়তো কিছু যদি না থাকে, একটা সাল হয়তো কম ছিল। এবারে ঘুরে কি দেখবে, কতটা কম ছিল আর কতটা বেশি ছিল, সেটা তো আপনার কর্মফল। গীতায় বলে গেছে, কাজটা পারফেক্টলি করো, মা ফলের সুপার আছে না, ফল নিয়ে ভেবো না। আরে ফল তো ফলের জায়গায়, ব্যাটের বলে মাঝখানে যদি খেলি আমরা, তো 4 রান তো হবেই।
ব্যাটের মাঝখানে তো বলটা খেলতে শিখতে হবে। ও তো ফিল্ডিং চাই আগে তুমি তোমার কাজটা করো, শো ইওর ইন্টেন্সিটি। হাতি ঘোড়া সাপ্লাইন নয় তো। এই আজকে কম্পিউটার ম্যাডাম প্রেজেন্টেশন করে গেলেন, আমি ওখানে বসে আমার কথা লাগবে, কথা হচ্ছে আমার, যাই হোক বলে গেলেন। তখন মনে হচ্ছে কি এটা তো দৈনন্দিন জীবনের নিড এখন। সুতরাং ডোন্ট ওয়ারি অ্যাবাউট প্রোডাক্ট। মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ অ্যাকচুয়ালি আপনাকে কিনে। আপনার নির্ভরযোগ্যতা, আপনার ব্যবহার, আপনার কথা, আপনার আশা, আপনার ভরসা। কোন কিছু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইজ এ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তার জন্য না হলে ওই ব্লকবাস্টার কিন্তু হয়ে যেত না। বহু আছে। নোকিয়া ফোন আপনারা জানেন, নাম শুনেছেন নোকিয়া ফোনের? একটা সময় ছিল যখন সকলের হাতে নোকিয়া ফোন ছিল 1990-তে, 90 শেষের দিকে সকলের, সেটা 310, 330 ইত্যাদি ইত্যাদি সকলের ছিল। তারপরে হঠাৎ করে একটা অ্যাপেল না কি কোম্পানি এলো, একটা ব্ল্যাকবেরি না কি এলো, এবং মজার কাহিনী। ওরা বললো আমরা তো স্মার্টফোনের দিকে যাবো না, যেমন চেঞ্জ এলো, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, ও আসবেই, পরিবর্তন আসবেই। ওরা অ্যাডাপ্ট করলো না, নোকিয়া আউট হয়ে গেল। তো থাকার একটা স্যামসাং টিভি কোম্পানি, তারা এখন ওয়ার্ল্ড নাম্বার 2 বা 1 ওটা এক দুই। অ্যাপেল আসার পরে ব্ল্যাকবেরি, একটা সবাই একটা ব্ল্যাকবেরি চলে গেল। তো আমার মোটামুটি যদি আমি এখানে দেখুন, আপনারা একটা আছে যে রেকগনিশন এন্ড ভ্যালিডেশন, এটা আমরা করতে ভুলে যাই। সম্পর্ক বলুন, ব্যবসায়িক, পারিবারিক, সামাজিক, যে কোনো সম্পর্কে যদি আপনারা ছোট কাজগুলোকে রেকগনাইজ না করেন, স্বীকৃতি না দেন, ভ্যালিডেট না করেন, তাহলে অপরদিকের লোকরা ওই ভালো কাজটা করার উদ্যম পাবে না। আমাদের ভারতীয় কোচিং এর সঙ্গে আমি যেটা তফাৎ দেখেছি অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে একটা খারাপ বল হলে ভারতের কোচরা হামলে পড়ে, কি করছিস, কোথায় করছিস। কিন্তু একটা ভালো শট মারলে কেউ বলে না ওয়েল গুড শট। টু স্ল্যাপ ইউ হ্যাভ টু আর্ন দ্য রাইট টু ক্ল্যাপ, আর টু ক্ল্যাপ ইউ হ্যাভ টু আর্ন দ্য রাইট টু স্ল্যাপ। ক্ল্যাপটা করতে শিখবেন, থ্যাংক ইউ বলতে শিখবেন লোককে, ধন্যবাদ বলতে তো পয়সা লাগবে না, তো খুব ভালো রেজাল্ট করবেন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি যদি বাড়িতে অভ্যাসগুলো করেন, যে দিদি যখন রান্না করে টেবিলে খাবার দিল, খেয়ে একটু বলুন এটার পেছনে অনেক ঘাম গেছে, অনেক সময় গেছে, ওই কাউন্টডাউনের জীবন থেকে অনেক মুহূর্তে গেছে, কিনা আপনার টেবিলে একটু খাবার দেওয়ার জন্য নিজের জীবন থেকে অনেকটা টাইম উনি দিয়েছেন। টাইম তো চলে যাচ্ছে, রোজ কমে যাচ্ছে, মৃত্যু দিকে এগোচ্ছি আমরা। প্লিজ ভ্যালিডেট, রেকগনাইজ করুন। তখন দিদি কিন্তু বেশি কিছু চান না, ওইটুকুই চান, একটু স্বীকৃতি, মানে আপনাকে অ্যাওয়ার্ড দিতে হবে না, জাস্ট খুব ভালো রেজাল্ট বলে দেখুন না। আরে আপনি যখন কোনো কিছু করেন, ধরুন এক্সারসাইজ করছেন, ওয়েট কমলো, তোমার একটু ইয়ে লাগছে না, হালকা লাগছে, একটু ঝরেছে, শুনে কিরকম মনে হয়? ধরেনি 1 ফুটা হয়তো 200 গ্রাম ঝরেছে, কিন্তু ভালো মনে হয় না? সত্যি মিথ্যে যাই হোক, প্লিজ আপনারা বুঝুন, এটা একটু রেকগনাইজ করবেন আর ভ্যালিডেট করবেন। সো লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের এই আপলাইনটা হচ্ছে ওই মাইলস্টোনের ফলকের মতো। এদিকে যান কলকাতা 32 কিলোমিটার আলো, আর একটু কাছে যান কলকাতা 16 কিলোমিটার আলো। গাড়ি কিন্তু আপনাকেই চালাতে হবে। কত মাঝে মাঝে দায়িত্ব যাওয়ার দায়িত্ব আপনার, কোনো মাইলস্টোনের নয়। মাইলস্টোনের ডিরেকশন দেখাবে, কলকাতায় যেতে গেলে এই রাস্তা ডান দিক পাবে, কিন্তু গাড়ি আপনি কিরকম চালাবেন, অ্যাক্সিডেন্ট করবেন কিনা, পথের প্রতি ঝনঝন করে যাবেন না, কাটি কাটি বাঁচিয়ে যাবেন, গতিতে যাবেন না আস্তে যাবেন। ইট ইজ ইয়োর বিজনেস আফটার অল, ইট ইজ ইয়োর কেরিয়ার আফটার অল। এটা আপনাদের ব্যবসা, এটা আপনার ভবিষ্যৎ, আপনার পরিবার। আসতে স্পুন ফিডিং করে করে হাতা দিয়ে আপনাকে খাওয়াবে না, বুঝতে পারছেন? সুতরাং কাজ ছেড়ে দিন, একা দৌড়ুন, কিন্তু মনে রাখবেন প্রসেস। ইফ ইউ ফেল টু প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। যদি আপনারা প্ল্যানিং করতে অক্ষম হন, তাহলে কিন্তু সফলতা আসবে না। সো প্লিজ সবাই ভালো থাকুন, সবাই আনন্দ করুন। আমি এইটুকু সময় মতো কিছু বলতে পারলাম না। It was magnificent. I was really happy to be here. এখানে আসলে আমার খুবই ভালো লেগেছে, এবং যেটুকু যা কিছু পেলে জানি না, দিতে পারলাম বলে জানি না, শেয়ার করে নিলাম। To love is to care, and to care is to share. Thank you very much.